হ্যালো ভিউয়ার্স, আমি উপস্থিত হয়েছি আপনাদের জনপ্রিয় সিরিয়াল মোহরের আপডেট নিয়ে। আপডেটটি দেব, কিন্তু তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন ও কোন আপডেট মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক। মোহরের আজকের পর্বে দেখা যায় যে মোহরের জলপাইগুড়িতে চলে যাওয়া শুনে অদিতি ম্যাম বেশ মন খারাপ করেন। অদিতি ম্যাম মোহরকে জিজ্ঞেস করে যে এসিপি স্যার জানে কি মোহর যে তুমি চলে যাচ্ছ? তারপর মোহর বলে যে না ম্যাম, এসিপি স্যার জানেন না, তবে খুব শীঘ্রই জেনে যাবেন, এটা তো লুকিয়ে রাখার কোনো ব্যাপার না। তবে মোহর এটাও স্পষ্ট করে বলে দেয় যে অদিতি ম্যাম কেন এসিপি স্যারের কথা বলছেন। অর্থাৎ সে বলে যে আপনি কি ভেবেছেন ম্যাম, এসিপি স্যার জানলে যখন আপনার ছেলেকে বলবে তখন আপনার ছেলে আমাকে নিয়ে আসবে, ফিরিয়ে নিবে, সেজন্য জানতে চাচ্ছেন আপনি? ওখানে শ্রেষ্ঠা ম্যাম রয়েছে, বাড়ির অন্যান্য লোকজনও আছে, তাদেরকে তো আপনি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। তখন অদিতি ম্যাম বলে যে পারবে না মোহর, এই কথাটা ঠিক না, ও চাইনি তাই পারেনি, ও যদি চেষ্টা করতো তাহলে অবশ্যই পারতো। আর এই যে শ্রেষ্ঠার কথা বলছো, ও কিন্তু শ্রেষ্ঠাকেও অ্যালাউ করেনি, আর শ্রেষ্ঠা তো শুধুমাত্র ওখানে গাইড জড়েছিল। এখন যদি তোমার আদি স্যার এখানে থাকতো তাহলে তুমি কি যেতে পারতে? তোমাকে কি সে যেতে দিত? এরপর মোহর বলে যে ম্যাম আমি তো সারা জীবনের জন্য যাচ্ছি না, আমি তো এখানে আবার ফিরে আসবই, হয়তো বা এখানে চিরস্থায়ীভাবে থাকবো না, কিন্তু আপনার সাথে তো দেখা হবে আমার। তখন অদিতি ম্যাম বলে হ্যাঁ অবশ্যই দেখান, তখন তো শুধু দেখা হবে টিচার আর স্টুডেন্টের, আমার সাথে তার আমার পুত্রবধূর দেখা হবে না। এরপর মোহর বলে যে ম্যাম আমার আর সত্যি ভালো লাগছে না, আমার আর শহরে আর ভালো লাগছে না, আমি একটু ভালোভাবে থাকতে চাই, আর তাছাড়াও আমার মাকেও দেখতে ইচ্ছা করছে। তখন অদিতি ম্যাম বলে যে মোহর তুমি যদি শুধু তোমার মাকে দেখতে যেতে তাহলে ব্যাপারটা অন্যরকম হতো, কিন্তু তুমি এখন অন্য কারণে যাচ্ছ, আর তুমি তো জানো যে শঙ্খ কতটা অভিমানী, তোমার চলে যাওয়ার কথা শুনে আমার ছেলেটা যে কেমন রিয়াকশন দিবে। তখন মোহর বলে যে ম্যাম শুধু কি ও একাই রিয়াকশন দিতে পারে? তখন অদিতি ম্যাম বলে যে মোহর তুমি তো জানো যে আমার ছেলেটা একটু আলাদা, এর জন্যই তো ম্যাম আমি তো তার কাছে ফিরে গিয়েছিলাম। হ্যাঁ ও যখন আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল তখন যাইনি, কিন্তু পরবর্তীতে তো আমি ওর কাছে ফিরে গেছিলাম, কিন্তু সে তো আমাকে গ্রহণ করেনি। আমি ওর কাছে গিয়েছি, ওর কাছে ক্ষমা চেয়েছি, তারপর সে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এমনকি ওদের সামনে আমার যে অপমান হচ্ছিল সেটা তো কোনো প্রতিবাদ করেনি, এমনকি আমার না আপনার অপমানেও সে কোনো প্রতিবাদ করেনি। সে শ্রেষ্ঠা ম্যামের সামনে আমাকে অপমান করেছে। আমি তো এত নিচু হতে পারি না ম্যাম, আপনি তো আমাকে এভাবে এতটা নিচু হওয়ার শিক্ষা দেননি, আপনি কি এতটা নিচু হতে পারতেন ম্যাম? তখন অদিতি ম্যাম বলে না মোহর, আমি তোমাকে নিচু হতে বলতে পারবো না, এমনকি আমি এই শিক্ষাও তোমাকে দিইনি। এই কারণে আমি যেমন তোমার দিকটা ভেবেছি তেমনই শঙ্খর দিকটা ভেবেছি, শঙ্খ তো আমার সন্তান, তার দিকটাও তো আমাকে দেখতে হবে, আমার ছেলেটা যে কখন কি করে বসে। তখন মোহর বলে আপনি চিন্তা করবেন না ম্যাম, যখন আপনার ছেলে আমাকে সম্মান দিয়ে ফিরিয়ে আনতে চাইবে আমি তখন ভেবে দেখব, আমি যে ভেবে দেখব না তা কিন্তু না, সবার আগে আমাকে সম্মান করতে হবে। এরপর মোহর অদিতি ম্যামকে হসপিটালে যাওয়ার কথা বলে, আর অদিতি ম্যাম মোহরকে জিজ্ঞেস করে যে তার টিকিট কাটা হয়েছে কিনা। তখন মোহর বলে জি ম্যাম আমার টিকিট কাটা হয়ে গেছে। আর এটা শুনে অদিতি ম্যাম বেশ মন খারাপ করে আর বলে যে তুমি যে আমাকে বললে না। তখন মোহর বলে ম্যাম ইচ্ছা করে বলিনি, কেননা আমি যদি আপনাকে টিকিট কাটার কথা বলতাম তাহলে আপনি আমাকে যেতে দিতেন না। আর ম্যাম আপনি এখন যান, আর প্লিজ আমার এই কথাটা কাউকে বলবেন না। এরপর মোহর অদিতি ম্যামকে বুকে জড়িয়ে ধরে ও কাঁদতে থাকে এবং বলে এই কথা যেন ম্যাম কেউ জানতে না পারে। তখন অদিতি ম্যাম বলছে হ্যাঁ মোহর আমি এই কথা শঙ্খকে বলবো না। এরপর মোহর আবার জিজ্ঞেস করে ম্যাম আপনি কাউকে বলবেন না তো? তখন অদিতি ম্যাম বলে যে আমি এর গ্যারান্টি দিতে পারছি না মোহর, আমি যে কাউকে বলবো না সেটা কিন্তু আমি বলতে পারছি না, তবে হ্যাঁ আমি শঙ্খকে কথা বলবো না। আর এরপর অদিতি ম্যাম চলে যায়, আর অপরদিকে এসিপি স্যার শঙ্খের কেবিনে উপস্থিত হয় ফুলের তোড়া নিয়ে। এসিপি স্যারকে দেখে শঙ্খ বেশ খুশি হয়, দিয়ে এসিপি স্যার এসে শঙ্খকে বলে আপনি আজ বাড়ি চলে যাচ্ছেন। আর অপরদিকে মোহরও চলে যাচ্ছে, বা থেকেই বা কি করবে, আপনাদের সম্পর্কটা তো ঠিক টিকলো না। এই কথা শুনে শঙ্খ অবাক হয়ে বলে কি মোহর চলে যাচ্ছে? তখন এসিপি স্যার বলে হ্যাঁ চলে যাচ্ছে তো, আর থেকেই বা কি করবে, আপনাদের সম্পর্কটা তো আর টিকলো না।
আপনি তো মোহরের থেকে মুখটা ফিরিয়ে নিয়েছেন শঙ্খবাবু, ও থেকে আর কি করবে এখানে? তখন শঙ্খ বলে, কি তাই? আমি মুখ ফিরিয়ে নিয়েছি, আর আমি যখন তাকে ফিরিয়ে আনতে গেছিলাম তখন ও আমার থেকে মুখটা ফিরিয়ে নেয়নি। আমি নিজের ভুল বুঝে যখন মোহরকে ফিরিয়ে আনতে গেছিলাম তখন ও তো আমার দিকে তাকায়নি, আমার যখন বুকে ব্যথা করছিল তো আমার দিকে মুখই ফিরায়নি। তখন এসপি স্যার বলে, তাই শঙ্খবাবু, আপনি কি মোহরকে বলেছিলেন যে আপনার বুকে ব্যথা, আর ও কি জানতো যে আপনি অসুস্থ? তারপর শঙ্খ বলে, তো তাহলে আপনি কি করে বুঝলেন যে আমার বুকে ব্যথা? তখন এসপি স্যার বলে, ও হ্যাঁ তাই তো, তার মানে বোধহয় আমি আপনাকে একটু বেশি ভালোবাসি। তখন শঙ্খ বলে, মানে? তখন এসপি স্যার বলে, মানে আপনার বই থেকে আমি আপনাকে একটু বেশি ভালোবাসি, আর তার জন্যই তো আপনাকে না দেখে আমি বুঝতে পারলাম যে আপনার বুকে ব্যথা। অর্থাৎ এসপি স্যার মজা করতে থাকে। আর তখন শঙ্খ বলে, মস্করা করছেন আমার সাথে? তখন এসপি স্যার বলে, না মস্করা করছি না, আপনি কিছু মনে করবেন না, কিন্তু এটা তো সত্যি বিষয় না যে মোহর বুঝতে পারলো না কিন্তু আমি বুঝতে পারলাম যে আপনার বুকে ব্যথা, তার মানে আমি আপনাকে একটু বেশি ভালোবাসি, তাই না? তখন শঙ্খ বলে যে, তাও কোন ট্রেনে যাচ্ছেন উনি, কোন ট্রেনে চড়ছেন তিনি? আর তখন এসপি স্যার বলে, এসব কিছু শুনে আপনার কি হবে শঙ্খবাবু? তখন শঙ্খ বলে, শুনুন, এখনো কিন্তু আমাদের বিবাহিত সম্পর্কটা আছে, ও আমার অনুমতি ছাড়া তো আর যেখানে সেখানে যেতে পারবে না, আর যা খুশি তাই করতে পারবে না। তখন এসিপি স্যারও এতে হাসতে হাসতে সম্মতি জানাই, আর এও বলে যে ও যখন নিজে আপনার কাছে ফিরে আসবে তখন আপনি তো ওকে অ্যালাউ করবেন না, অন্যরা ওকে অপমান করলে আপনি চুপ করে থাকবেন, আপনি অন্যদের সামনে ওকে অপমান করবেন। বাহ, কি সুন্দর ব্যাপার। তখন শঙ্খ বলে যে, কে কি অপমান করলো তার দায়িত্ব আর আমার না? তখন এসিপি স্যার শঙ্খকে বলে যে, বাহ, আমি তো এই শঙ্খকে চিনতাম না, আমি সেই শঙ্খকে চিনতাম যে কিনা যে কোনো মুহূর্তে মোহরকে কেউ অপমান করলে তার প্রতিবাদ করত, যে কেউ অপমান করলে তৎক্ষণাৎ রুখে দাঁড়াতো। আমি এই শঙ্খকে চিনি না, যে কিনা এখন যে কেউ মোহরকে অপমান করলে তার দায় নিতে চাচ্ছে না, এই শঙ্খকে আমি চিনি না। আর শঙ্খবাবু, মোহরকে অপদস্থ করার সময় আপনি এটাও ভুলে গেছিলেন যে অদিতি ম্যামকেও কিন্তু ওনারা অপমান করছিল। আবার মোহর কিন্তু আমার কেউ হয় না, কিন্তু আমার সামনে যদি মোহরের ফুলের ডালাটা কেউ ফেলে দিত তাহলে আমি কিন্তু চুপ করে বসে থাকতাম না। মোহর আমার কেউ হয় না, তারপরে আমি প্রতিবাদ করতাম, কিন্তু এদিকে তো মোহর আপনার স্ত্রী, তারপর আপনি চুপ করেছিলেন। তখন শঙ্খ এসিপি স্যারকে জিজ্ঞেস করেছে, তাকে এসব কথা কে বলেছে, মোহর? তখন এসিপি স্যার বলে, আপনার কি মনে হয় মোহর আপনাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার আমাকে বলবে? আর কেউ বললেই যে আমাকে সেটা শুনতে হবে তা তো না, আর আমি তো নিজের চোখে অনেক কিছু দেখেছি। তখন শঙ্খ বলে, তো তো ও করেছে তো তাতে আমার কি, তার দায়িত্ব আর আমার নাম? আর ও ফুল আনবেই বা কেন? ওর ফুল আনার দরকার কি ছিল? আমি মরে গেলেই তো ওর ভালো। আমার শরীরের কি কোনো খেয়াল রাখে না কি ও? আর যদি রাখতো তাহলে এখন এইভাবে আমাকে অসুস্থ রেখে চলে যেতে পারতো না। তখন এসিপি স্যার বলে যে, শঙ্খবাবু, স্ত্রীর সেবা পাওয়ার আগে স্ত্রীকে যোগ্য মর্যাদা দিতে হবে। আপনি স্ত্রীকে মর্যাদা দিচ্ছেন না অথচ স্ত্রী আপনার প্রতি দায়িত্ব কর্তব্য করছে কিনা সেটা আপনি দেখছেন, এটা কি ঠিক করছেন? বোধহয় না। দিয়ে শঙ্খ আবার অভিমান বশত আরেকটা কথা বলে যে, হ্যাঁ, আপনি তো সবসময় মোহরের হয়েই কথা বলবেন, আপনি তো কখনো আমার হয়ে কথা বলবেন না, আমার পক্ষ নিয়ে আপনি কখনোই কথা বলবেন না। আর এই কথা শুনে এসিপি স্যার হাসতে থাকে। আর শঙ্খ জিজ্ঞেস করে যে, আপনি হাসছেন কেন? তখন এসিপি স্যার বলে, না না, হাসছি না, আসলে আপনি বড্ড ছেলে মানুষ, আপনার আচার আচরণ বুঝিয়ে দেয় যে আপনি কতটা ছেলে মানুষ। ওই যে ভিউয়ার্স, আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে মোহরের চলে যাওয়ার কথা শুনে শঙ্কর একেবারে মাথাটা খারাপ হয়ে যাবে, আর তাই হচ্ছে। এরপর শঙ্খ জিজ্ঞেস করে যে, তা মহারানীর ট্রেন কয়টায়? হ্যাঁ, কয়টায়? তা এখন বলুন তো, ওর ট্রেন কোথায়? মহারানীর ট্রেন কয়টায়? ওকে ঠেকাতে হবে তো নাকি? তখন এসিপি স্যার বলে যে, হ্যাঁ ঠেকাবেন তো তাহলে? তখন শঙ্খ বলে, হ্যাঁ ঠেকাতেই তো হবে, ওইভাবে চলে যাবে নাকি? কয়টায় ট্রেন বলুন তো? তখন এসিপি স্যার শঙ্খকে বলে যে রাতের ট্রেন। তখন শঙ্খ বলে যে, কি রাতের ট্রেন? তাহলে তো আমাদের কাছে আর সময় নেই, এখনই বের হতে হবে, চলুন চলুন। তখন এসিপি স্যার হাসতে হাসতে বলেন, তো যাবেন তাহলে? তখন শঙ্খ বলে যে, হ্যাঁ, তোকে তো আটকাতেই হবে। তখন এসিপি স্যার আবার বলে যে, তাহলে কি রোমান্স কিছু দেখা যাবে নাকি? তখন শঙ্খ বলে, ছাড়ুন তো সব কথা। এরপর শঙ্খ বারবার বলতে থাকে যে, তাড়াতাড়ি চলুন, আমাদেরকে বের হতেই হবে তাড়াতাড়ি। আর তখন এসিপি স্যার বলে যে, তাড়াতাড়ি আপনি বের হন,
কেননা আপনার এখানে বাড়ির লোকজন আছে, তাদের কবল থেকে বের হওয়াটা কঠিন নয়। আপনি তাড়াতাড়ি বের হওয়ার এখান থেকে চেষ্টা করুন, তারপর আমার মাথায় একটা বুদ্ধি আছে তাকে আটকানোর। আপনি তাড়াতাড়ি এখান থেকে বের হওয়ার চেষ্টা করুন, আর আমি একটা প্ল্যান করি। আমি বরং মোহরকে একটা কফি শপে ডাকি। ও যখন চলে যাচ্ছে, সুতরাং আমি ওকে লাস্ট স্ট্রিট বলে একটা কফি শপে ওকে ডাকবো, আর ওই সময় আপনি চলে আসবেন। তখন শঙ্খ বলে, ও আসবে তো? তখন এসিপি স্যার বলছে, হ্যাঁ হ্যাঁ আসবে আসবে, আর ওখানে গিয়ে কিন্তু কোনো ঝগড়া করবেন না, আর মুখটা রামগড়ুর ছানার মতো করে রাখবেন না। তখন শঙ্খ বলে, তা আমি কি সবসময় ঝগড়া করি নাকি? ও করে না? তখন এসিপি স্যার বলে, হ্যাঁ হ্যাঁ ও করে, কিন্তু ওখানে কি কোনো রকম ঝগড়া করবেন না। তখন শঙ্খ বলে, হ্যাঁ হ্যাঁ করবো না, কিন্তু আপনি একটু তাড়াতাড়ি করুন। এরপর এসিপি স্যার চলে যেতে চাই, আর ওই সময় শঙ্খ এসিপি স্যারের হাত ধরে তাকে ধন্যবাদ জানায় আর তাড়াতাড়ি সব কিছু করতে বলে। আর এরপর এসিপি স্যার শঙ্কর হাত ধরলে শঙ্কর হাতে একটু ব্যথা লাগে। তখন এসিপি স্যার বলে, ও সরি স্যার, আসলে আপনাকে আমি ব্যথা দিতে চাইনি। আর যাই হোক, এরপর শঙ্খ এসিপি স্যারকে আবার বলে যে মোহরকে যে করেই হোক এখানে রাখতেই হবে। এসিপি স্যার শঙ্খকে আবার সাবধান করে দেয় যে ওখানে গিয়ে যেন কোনো রকম সে ঝগড়া না করে। আর এরপর শঙ্খ আশ্বস্ত করে যে সে কোনো রকম ঝগড়া করবে না। আর এইভাবে মোহর আজকের পর্বটা শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনাদের আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর এরকম নতুন নতুন আপডেট পেতে এবং কোন আপডেট মিস না করতে চাইলে আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন।